আমাদের সোচ্চার থাকা লাগবে। ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে এই দেশকে নিয়ে। আমার বাবারা ভাইয়েরা, আজকের খবর ভারত থেকে, ঢাকা থেকে, ভারত থেকে অনেক হিন্দুরা ঢাকার মধ্যে ঢুকছে, ঢাকার মধ্যে ঢুকতে চাচ্ছে, ঢুকতেছে, এমনকি জায়গায় জায়গায় সেনাবাহিনীরা তল্লাশি করছে। ওরা হলো ইসকনের সদস্য, ওই ইসকনের ইহুদির বাচ্চারা, ওরা হচ্ছে জঙ্গি। বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমান দাঙ্গা মাহানামা মারামারি কুবাকুবি লাগাতে চায়, বাংলার জনগণ তা হতে দিবে না। এই সুষ্ঠু সমাজকে তারা ধ্বংস করে দিতে চায়। আপনি মনে রাখবেন, জীবনে হিন্দুকে বন্ধু মনে করবেন না, ইসকনের ইহুদিকে বন্ধু মনে করবেন না। ইসকনের মন্দিরে যে অস্ত্র পাওয়া যায় মনে হয় সেনাবাহিনীর ক্যাম্প। কথা কোন ঠিক না? এই জন্য আমার মতে ডক্টর ইউনূসের দরকার তাড়াতাড়ি নির্বাচন দিয়া হয়তো বিএনপি জামাতে দিয়ে দেওয়া হোক। কথা কোন ঠিক না? না হয় স্বৈরাচারীদের হাত থেকে দেশকে বাঁচানো যাবে না। কথা কোন ঠিক না? ইউনূস সাহেব তো চুপ করে বই রয়েছে, কোনো কিছু কয় না, কারণ এবারটা শান্তি নোবেল পাইছে, শান্তি নোবেল পাইছে। এবারটা গুতাইলে খুঁচাইলেও কোনো কাম হইতো না, এবারটা মারতো না, এবারটা শান্তি পুরস্কার পাইছে। ইটা কইরা বাংলাদেশও বইয়ে তখন যাইতো না। কথা কণ্ঠে কিনা? আমার মুসলমান বাবারা, স্বৈরাচারী যারা অন্য দলদেরকে দিয়ে দেওয়া হোক, ইসলামী পন্থীদেরকে দিয়ে দেওয়া হোক, কিংবা ইসলামকে যারা ভালোবাসে, কোরআনকে যারা ভালোবাসে, বৈধ নির্বাচন দিয়ে তাদের হাতে দিয়ে দেওয়া হোক। না হয় ভাই এলোমেলো ভাবে একটা দেশ চলতে পারে না, জায়গায় জায়গায় শুধু দুর্ঘটনা হচ্ছে। আজকে গত পরশুদিন প্রোগ্রাম করছি আপনাদের মানিকগঞ্জে, কালকে প্রোগ্রাম করলাম ময়মনসিংহে, আজকে প্রোগ্রাম করছি ধামরায়। আসার পথে একই রুটে একই অ্যাক্সিডেন্ট, একই জায়গায়। ও মুসলমান, দুর্ঘটনা হচ্ছে কারণ ট্রাফিক সিগন্যালে পুলিশ ভাইয়েরা ভালোভাবে কাজ করছে না, গভীর রাতে সেনাবাহিনী ভাইয়েরা কষ্ট করছে, পুলিশ ভাইয়েরা আগের মতো ডিউটি করছে না। কিরে যে করে না, এটা আল্লাহ জানে আর তারা জানে। কথা কোন ঠিক কিনা? এই পর্যন্ত আমি সহ 12 জন বক্তার গাড়ি ডাকাতি হয়েছে, আমি সহ 12 জন বক্তার গাড়ি ডাকাতি হয়েছে। রাস্তাঘাটে আগের মতন আমার পুলিশ ভাইয়েরা যদি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে, টহল দেয়, আগের মতন তো ডাকাতি হওয়ার কথা না। কথা কোন ঠিক না? জায়গায় জায়গায় সেনাবাহিনীর ভাইয়েরা, আর্মির ভাইয়েরা, র্যাবের ভাইয়েরা টহল দিচ্ছে জায়গায় জায়গায়। আরে একটা ডিপার্টমেন্ট দিয়ে তো দেশ চলতে পারে না। আর্মি লাগবে, র্যাব বাহিনী লাগবে, বিমান বাহিনী লাগবে, নৌবাহিনী লাগবে, আনসার লাগবে, ডিবি লাগবে, এনএসআই লাগবে, বিভিন্ন গ্রুপ সামরিক বাহিনী লাগবে। একটা দেশ চালাইতে হলে, দুর্নীতি মুক্ত করতে হলে, ভারতের রাজাকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে, ইসকনের জঙ্গির হাত থেকে দেশকে রক্ষা করতে হলে, সমস্ত দলের তারা ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করা লাগবে। কোন ইহুদি নাসারা মুসলমানদের বন্ধু হতে পারে? কথা কি আমার না আল্লাহর? আল্লাহ বলে দিয়েছেন কোন ইহুদি নাসারা তোমাদের মডেল হতে পারে না। সুতরাং হিন্দুদের সাথে এলাকায় ব্যবসা করেন সমস্যা নাই, দোকানদারি করেন সমস্যা নাই, কিন্তু তাদের সাথে অন্তরঙ্গ দিয়ে চলা যাবে না। কোন সময় যে আপনার ক্ষতি করবে টের পাবেন না। কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমান, অপর মুসলমান আমার বন্ধু। কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমান, সে অন্য দলের হোক, বিএনপির হোক, জামাতের হোক, হেফাজতের হোক, চরমুনার হোক, মুসলমান ইমানদার সরসিনার হোক, কিন্তু আমরা মুসলমান ভাই ভাই। এই মুসলমান ভাই ভাই বাদ দিয়া অন্য দলের সাথে তুমি এতাত করবা, তাহলে বোঝা যায় তোমার ভিতরেও ইমানের মধ্যে ঘাটতি আছে না নাই। মুসলমান ইমানদাররা বাংলাদেশে খায়, বাংলাদেশে পরে ভারতের দালালি করে আছে না? পাকিস্তানের কথা পক্ষে কথা বলে রাজাকার কও, আর তুমি যে ভারতের জন্য এই দেশে খাও, এই দেশে পড়ো, এই দেশে ঘুমাও, তুমি যে ভারতের দালালি করো, তুমিও তো ভারতীয় রাজাকার। কথা কোন ঠিক কিনা? আমরা আমাদের দেশকে ভালোবাসি। রাসূল বলেছেন, তুমি তোমার জন্মভূমিকে ভালোবাসো, তোমার জন্মভূমিকে ভালোবাসো। জন্মভূমিকে রক্ষা করার জন্য ভিনদেশীদের বিরুদ্ধে যুদ্ধ হলে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, জিহাদ করলে আলেমদের সাথে মিলে জিহাদ করা লাগবে, ঠিক না?
এই জন্য ইসকনের সন্ত্রাসীরা মারাত্মক ধরনের, এই হিন্দুরা ইসকনের সন্ত্রাসীরা ছাড়া মারাত্মক ধরনের, এদেরকে ভারতে ঢুকতে দেওয়া হচ্ছে না, জানে ভারতে ঢুকলেও গেঞ্জাম লাগাইব ওই যে ইসরায়েলি ইহুদিদের মতন। কথা কোন ঠিক না? এই জন্য ওলামায়ে কেরাম সহ অন্যান্য দলের কর্মীরা সহ ভাইয়েরা সহ সজাগ থাকা লাগবে। এলাকায় গ্রামগঞ্জে আমরা যদি অ্যালার্ট থাকি, সতর্ক থাকি, তাহলে গেঞ্জাম লাগাইতে পারবে। এরা গৃহযুদ্ধ লাগাবার চেষ্টা করতেছে, গেরিলা যুদ্ধ লাগাবার চেষ্টা করতেছে। ও মুসলমান ইমানদার, আমার যুবক কলিজার ভাইয়েরা, সোচ্চার থাকা লাগবে রে মুসলমান। ইহুদি নাসারা কখনো মুসলমানদের বন্ধু নয়। এই জায়গার এই আয়াত দ্বারা আমরা প্রমাণ পাইলাম। আল্লাহ কয় ইহুদিদের মতন সুদ খায়ও না, ইহুদিদের মতন ঘুষ খায়ও না, ইহুদিদের মতন দুর্নীতি কইরো না। কারণ ইহুদিরা এই দেশে পৃথিবীতে সুদ আনছে, ঘুষ আনছে, দুর্নীতি আনছে, ইহুদিরা আনছে। এই জন্য এখানে ইহুদির কথা আল্লাহ বললেন। ইহুদিদের কথা বইলে আল্লাহ ইমানদারদেরকে সতর্ক করাচ্ছেন, তোমরা ইহুদিদের মতন সুদ খায় না, ঘুষ খায় না, দুর্নীতি করো না, পাপাচারে ডুবে যাও না, মূর্তি পূজা করো না, দরগা পূজা করো না, দুর্গা পূজা করো না। অথচ পূজা আসলে দেখা যায় হিন্দুদের পূজার মধ্যে মুসলমানের বাচ্চারা ভিড় জমা। হিন্দুর পূজায় যাওয়া যাবে? বাড়ির কাছে মসজিদ, সিটিং এ আজান দিলে নামাজও যাইতে পারে না, এটা হিন্দুর পূজার যা আছে নাই? না না, এটা আপনার জায়গা নাই। আপনার হৃদয়ের জায়গা হবে মক্কা মদিনা, আপনার হৃদয়ের জায়গা হবে মসজিদ। কথা বলেন ঠিক কিনা? বিশ্বকবি নজরুল, সুবহানাল্লাহ কয় না? বিশ্বকবি নজরুল তার দিলের মধ্যে মসজিদের ভালোবাসা আছে না নাই? মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। সুবহানাল্লাহ বলতেন না? আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, সেই নামাজিদের পবিত্র ধ্বনি এই বান্দা শুনতে পাবে। ঘোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। সুবহানাল্লাহ বলেন। আপনাদের যে কবরস্থানের উদ্যোগে মাহফিল, কবরস্থানের আশেপাশে মসজিদ আসেনি? সুবহানাল্লাহ কয় না? এই মসজিদে যত মুসল্লিরা যায় তাদের পায়ের আওয়াজের ধ্বনি শুনতে পায়, আজান দেয় মুর্দারা শুনতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? এই বিশ্বকবি নজরুল রবীন্দ্রনাথ নয়, বিশ্বকবি হচ্ছে কবি নজরুল। মুসলমানদের বিশ্বকবি কবি নজরুল, আর যারা হিন্দু আছে এদের বিশ্বকবি হলো রবীন্দ্রনাথ। আর আমরা মুসলমান, তিনি ইসলামের পক্ষে লিখেছে, এই জন্য মুসলমানদের বিশ্বকবি কবি নজরুল ইসলাম। ঠিক না? কত সুন্দর করে কবি নজরুল কত সুন্দর করে লিখে গেছেন। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয়ে যায় নামাজ। হে নামাজি আমার ঘরে, সুরের তাল দেখছেন নি? সুবহানাল্লাহ কয় না? সুরটা দিছে কবি নজরুল দিয়া গেছে। এই সুরটা কবি নজরুল নিজের মুখ দিয়ে সুরটা দিয়া গেছে। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয়ে যায় নামাজ। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর। ঠিক কিনা বলেন? নামাজ পড়ার সময় পায় না, অবসর পায় না, কাজে কর্মে থাকে, মাঠে ঘাটে থাকে, জমি জামায় থাকে। কথা কোন ঠিক কিনা? নিজের আবেগ দিয়া লেখছে কবি নজরুল, সুরটাও দিছে নিজের আবেগ দিয়া। সুবহানাল্লাহ বলেন। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর, চরণ ছোঁয়ায় এ
বলতেছে চরণ ছোঁয়ায় এই পাপীরে, চরণ ছোঁয়ায় এই পাপীরে করো সরফরাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয়ে যায় না। আরো যেরকম মাশাআল্লাহ, মজা লাগেনি? আরো সুর আছে কবি নজরুলের, সুবহানাল্লাহ কয় না? ও মুসলমান, এই জন্য আমাদের দিলটা মসজিদে থাকবে, কথা কোন ঠিক কিনা? আমাদের দিলটা মাদ্রাসায় থাকবে, কবরস্থানের দিকে থাকবে। যেইভাবে চললে কবরস্থানের আজাদ হবে। আজকে মাহফিলের আয়োজন করেছেন, কোরআন তেলাওয়াতের হাদিয়া, দরুদের হাদিয়া কবরবাসীর কাছে পৌঁছায়া দিয়েছেন তিনি কে? কবরবাসীর আপনার আমার জন্য খুশি, তারা কবর থেকে দোয়া করতেছে রুহানি হালতে, সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদারেরা, এই জন্য আমাদের মহব্বতের জায়গা ইসকনের মন্দির নয়, আমাদের মহব্বতের জায়গা হিন্দুদের মন্দির নয়, আমাদের মহব্বতের জায়গা হিন্দু খ্রিস্টানদের গির্জা নয়, আমাদের মহব্বতের ভালোবাসার জায়গা বাংলাদেশের মসজিদ মাদ্রাসা আর মক্কার মদিনাতুল মুনাওয়ারা, কথা বলেন ঠিক না? এই জন্য ইহুদিদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? সাবধান, চোখ কান খোলা রাখা লাগবে। ও মুসলমান ইমানদাররা, আরো কথা আছে, সামনে হবে, কথা শুনতে রাজি আছে না নাই? আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইহুদিদের মতন সুদ খাইও না, ঘুষ খাইও না, দুর্নীতি কইরো না, ভাইয়ের জায়গা দখল করো না, বোনের জায়গা দখল করো না। আবার যারা বাপ মা আছে তাদের উপর দায়িত্ব, মেয়ের জায়গা ছেলেকে দেওয়া যাবে না। আবার এক ছেলেকে ঠকাইয়া আরেক ছেলেকে জিতানো যাবে, কথা কর না কে? সাবধান, ছেলে মেয়ের প্রতি বেইনসাফ করতে গিয়ে আপনি কিন্তু জাহান্নামী হয়ে যাবেন। সাবধান, কোন ছেলে মেয়েকে আপনি ঠকাতে পারবেন না। মনে রাখবেন, বাবার দায়িত্ব ছেলে মেয়েদের মধ্যে ইনসাফ করা, কথা কোন ঠিক না? এই জন্য আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, মাহফিল করলেই চলে, মাহফিল করছেন ভালো কথা, যেই কথাগুলি জানতেছেন মানা লাগবে, কথা কোন ঠিক না? ফতুয়া না জানলে ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, তাদের কাছ থেকে জানবেন। মাদ্রাসা শিক্ষক আছে, তাদের কাছ থেকে জানবেন। আন্দাজে ছেলের সম্পদ মেয়েরে দেওয়া যাবে না, মেয়ের সম্পদ ছেলেরে দেওয়া যাবে না, বড় ছেলের জায়গা আরেক ছেলের দেওয়া যাবে না, ছোট ছেলের জায়গা আরেক ছেলের দেওয়া যাবে না। যেইভাবে আল্লাহ বলেছেন ওইভাবে মীমাংসা করা লাগবে। হুকুম কার? নামাজ যেমন ফরজ, জায়গা জমিনের ব্যাপারে বন্টন করা আল্লাহর বিধান মতো ফরজ করে দিয়েছেন কে? কিন্তু এই বিষয় নিয়ে মামলা মোকদ্দমা মারামারি আছে না নাই? ক্ষেতের আইল ঠেইলা ফালাইতে আছে না নাই? না, এমন করা যাবে না। সাবধান, একটু জায়গা দখলের কারণে চিরস্থায়ী জাহান্নামে আপনাকে ঢুকাইয়া দিবেন কে? আমি বাড়ি করছি, রাস্তা হইছে 12 ফিট, আমার বাড়ি করছি আরো 12 ফিট সাইডা, মানুষে হাঁটবে, কিয়ামত পর্যন্ত আমি মরে গেলেও সদগার সওয়াব পাবো। সুবহানাল্লাহ বলতেন না? ও মা, এখন তো জায়গা দিতে রাজি না, তাই আইকাওয়ালা বাঁশ দিয়ে বেড়া দেয়, আর আইবিনি, কথা কয় না? আপনাদের এইদিকে নাই। আমি গিয়েছিলাম আমাদের এলাকায় প্রোগ্রামে, আমার গাড়ি নিয়ে ঢুকতে পারি না, রাস্তা মোটামুটি ঠিক আছে, আমার গাড়ি পাশ হচ্ছে মোটামুটি 6 ফিটের মতো, মোটামুটি আর কি। তো যাই হোক, মোটামুটি রাস্তাটা 8 ফিট, গাড়ি ঢুকে ও মা, দুই দিকে দিয়ে আইকাওয়ালা বাঁশ দিয়ে বেড়া দিয়ে রাখছে। আইকাওয়ালা বাঁশ তো বুঝেন, সাইডে ফাইডে একটা নাটনা বাইরে বুঝিনি। ও মা, গাড়ির মধ্যে দাগ লাগিয়ে গেছে। আমি কি খাইছি, মারে জাগা মনে হয় কবর লইয়া যাইব, চিন্তা করছেন নি? অথচ রহমতের নবী বললেন জায়গা প্রশস্ত করে দাও, আল্লাহ তোমাকে জান্নাতের জায়গা প্রশস্ত করে দিবে। সুবহানাল্লাহ। এই কবরস্থানের জন্য যারা জায়গা দিছে, মসজিদের জন্য যারা জায়গা দেয়, মাদ্রাসার জন্য যারা জায়গা দেয়, এই মাহফিলের জন্য যারা জায়গা দেয়, মনে রাখবেন আল্লাহ তাআলা তাদেরকে পরকালে জান্নাতের জায়গা প্রশস্ত করে দিবে। তো কত প্রশস্ত, গোটা দুনিয়ার 10 গুণ পরিমাণ। আস্তে মাতুকা, সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। বান্দা বান্দির মনে
শুধু আমার মনে না, আপনার আমার মনে, আমার নারীদের মা বোনদের মনে, যে নারী পুরুষদের মনে ইমানদার নর নারী, ইমানদার নর নারী, মহিলা আর কি, মহিলা নারী পুরুষ হলো নর, এই নর নারীদের অন্তরে এই ভয় থাকবে, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে। ওই ভয় অন্তরে জাগ্রত রাখিয়া যারা কখনো রাস্তা বন্ধ করে না, কখনো দুর্নীতি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, মনে রাখবেন এরা যখন মারা যাবে গোটা দুনিয়ার জমিনের মতো আল্লাহ তাআলা বলছেন দুটা জান্নাত দিব, এক একটা জান্নাত হবে পৃথিবীর 10 গুণ পরিমাণ। কয় গুণ পরিমাণ? 10 গুণ পরিমাণ আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? এই জন্য মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ ওয়াজ তো শুনলাম, মুসা কালিমুল্লাহ গরম না নরম? সবাই কয় না গরম না নরম? গরম গরম। কারণ কি? বাপের 3-4টা ফুট থাকলে একটা তাকে দেইরা, একটা কি তাই সেতা টাইপের তাহে, কারণ সেতা তাহে কারণ কি কাম আপনি আর আম্মা মিললেও তো যে নিষিদ্ধ ফলটা জান্নাত তো খাইছেন, খাওয়ানো তো দুনিয়ার বাইরে এমন লাগছে, কত ঝামেলা হইতাছে বুঝুন তো, এটা কোনো কথা? সুবহানাল্লাহ কয় না? তো মুসা কালিমুল্লাহ গরম না, একটু সেতা টাইপের আর কি। আব্বারে জিগাই লিখছে, অনেক সন্তান আছে ডরে যেটা কইতারে না, মাইটাটা সুটটা দেয়, এটা আব্বারে ঠেলা দিয়ে কইয়া বইয়া তাই কথা কেন আসেনি? অনেক সন্তান আছে ভদ্র, বাপ মারে কিছু কইতে চায় না, শরম পায়, লজ্জা পায়, ভয় পায়, আর যেটা তেরা সেতা টাইপের সুটটা আর মাইটাটা এতে ঠেলা তারপরে ধমক দিয়েও বইয়া তাই মাঝে মধ্যে। কথা ঠিক আছে? মিলেনি মিলেনি? সমাজ মিলাইয়া দেখেন। মুসা কালিমুল্লাহ আব্বা কেউ তো কিছু কয় না, আপনি কিনতেন আম্মার লগে মিললেন, গন্ধম ফলটা খাইছিলেন, এ খাওয়ানোই তো দুনিয়াতে আমন লাগছে, কত ঝামেলা পর্যন্ত। বাবা আদম, আব্বা তো আব্বা, ওই কথা কন্টে কি না? কারণ বাবা আদমের এত জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, ওনার এক একটা রোগের শিরাই শিরাই 2 লক্ষ করে আল্লাহ পাকের ইলমের জ্ঞান ছিল। তো রোগ কতগুলো আছে হিসাব করেন। আব্বা তো আব্বাই, কথা কন ঠিক না? বাবা আদম কয় ফুত, ফুত আর কি, ফুত কমনি আপনারা? আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়ির ভাষা আর কি ফুত কয় আর কি, ফুত। ওই যে একটু আগে আম্মার লগে কথা কই, ফোনে কথা বলছে, আম্মাকে ফুত, শরীরটা বালানি, খাওয়া দাওয়া করে রওনা হই শুনি, এই জিগাইতেছে আর কি ফুত। আমাদের ব্রাহ্মণবাড়ির কুমিল্লার ভাষা ফুত। তো বাবা আদম কয় ফুত, তোর আম্মা আমি মিল্লা যদি গন্ধফল না খাইতাম তাইলে কি দুনিয়াতে আইতাম? দুনিয়াতে আমন হইতো, তোরা পয়দা হইছ একটার পরে একটা। সুবহানাল্লাহ কয় না তো? আমরা খাওয়ানো দুনিয়াতে, দুনিয়াতে আমন হইতো তোমার মতন মুসা, ঈসা, রুহুল্লাহ, হ্যাঁ, আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আরো যত সন্তানরা আইছে, তো তোর মা আমি দুনিয়াতে আমন হইতো আইছে। সুবহানাল্লাহ কয় না? তো মুসা কালিমুল্লাহ কহ, আব্বা ঠিকই কইছেন, দেখছেন নি এ ফুতে একটু সেতা টাইপের হইলে ও নেই, কথাটা মাইন্ডা নেই। সুবহানাল্লাহ কইতেন না? কয় আব্বা হ্যাঁ ঠিকই কইছেন, আমরা নাই লিখে আমরা আইতাম, মা বাপ সারা দর দুনিয়াতে আমন যান, কথা কন ঠিক না? এরপর এখানে ঘটনা ঘটে গেছে, বাবা আদমের জোড়াই জোড়াই সন্তান হয়েছে, ছোট সন্তানরা জোড়া সারা, হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হইলো জোড়া সারা। এটা কি? জোড়া সারা। এই জোড়া সারাটারে আল্লাহ তাআলা জান্নাতের হুর দিয়া বিয়ার ব্যবস্থা করাইয়া দিছে। এটার আবার আর একটা লম্বা ঘটনা আছে, এটা আর যা কোনের টাইম নেই। মুসলমান ইমানদাররা ভালো করে মনোযোগ দেন, এমন ভাবে দুনিয়ার জমিনে বেড়া দেয় আইকাওলা বাস, মনে আসেনি? না না, এমন করা যাবে না, রাস্তারে প্রশস্ত করে দেওয়া লাগবে। হুকুম কার? মুসলমান ইমানদাররা দুর্নীতি করা যাবে না, পাপাচারি করা যাবে না, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না। গত 16 বছর মনে পাচার হইছে না? আও না হইছে না, তারা দি না করে প্রমাণে পাওয়া যায়, কথা কন ঠিক না? এক একটা নেতা যেইটা চুরি করছে, আপনারা 16 কোটি জনগণ 5 বছর বইয়া খাইতেন পারতেন, কাম করানো লাগতো না। এখন এই কথা বললেও তাদের গায়ে লাগে, তুমি দুর্নীতি করবার আমি বইয়া তাহাম, কারণ হক কথা বলাই লাগবে। হুকুম কার? বিশ্বাস করেন ভাই, আমরা দ্বিতীয় সিঙ্গাপুর থাকতাম যদি এত টাকা বিদেশে পাচার না হইতো। দরবেশ দরবেশ শুনছেন নি? দরবেশ দাড়ি কামাই আমরা ব্রাহ্মণবাড়ি আইনমন্ত্রীর লগে ধরা, এবং নৌকাত কোন ধরা খাইছে, কোন নৌকাত। আইনমন্ত্রীর বাড়ির লোকে কিন্তু আমার বাড়ি, এই যে আইনমন্ত্রী ছিল সাবেক, তো উনারা ধরছে পরে উনি আরেকজন রয়েছে, কয় কেডা? সালমান।
তো গোয়েন্দা বিভাগের এরা করেছে ওই যে দাড়ি কামাই রাখছে চিনা যায় না দাড়ি কামায়ও বাঁচতে পারে নাই। সুতরাং মুসলমান এই দেশকে নিয়ে তারা যতটুকু ক্ষতি করেছে তাদেরকে রিমান্ডে নিয়ে ডিম থেরাপি দিয়া কোনের দরকার টাকা দি বিদেশে দেশও আনা কথা কয় না কোন বিচারে দইতেছে খালি জেল নিয়ে নিয়ে ফালতাছে খাওয়াইতেছে খালি। এই জন্য কইছিলাম বিএনপি জামাতরে দিয়া দেন বিচারটি হোক, বিচার না হইলে বিচার হইলে ভবিষ্যতে এমন স্বৈরাচার চুর দেশের মধ্যে আর জন্ম হতে পারবে না। গরিব মানুষ দাম দিয়া বাজার খরচ করে খাওয়ান লাগতো না কথা কন ঠিক না? মুসলমান ইমানদাররা এই জন্য মুসলমান দেশকে রক্ষা করা ইমানি দায়িত্ব বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলেছেন অনেক হুজুর দেশের কথা কয় কিন্তু রাজনীতির কথা কয় কিন্তু আরে আল্লাহ কইছে কইতাম রাসূল কইছে কইতাম রাজনীতি না হইলে আমার রাসূল কেন মদিনার গভর্নর বানিয়েছিলেন কে? সুবহানাল্লাহ বলতেন না? একটা সমাজ কিভাবে চলবে কোরআনে আছে না নাই? একটা পরিবার সব কিভাবে চলবে কোরআনে আছে না নাই? একটা দেশ কিভাবে চলবে কোরআন সুন্নাহর মধ্যে আছে না নাই? এই জন্য মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। এই পৃথিবীর জমিনে আমরা আছি, আমরা ইমানদার, কোন বাইরের জমি টাকা মেরে খেতে পারবো এটা কখনো করা যাবে না। আমরা ইমানদার। আমরা কি ইমানদার? আমরা হচ্ছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। কথা কর ঠিক কি না? বলছিলাম কোন কথাটা মনে আসেনি? মুসা কালিমুল্লাহর কথা মনে আছে? মুসা কয় আল্লাহ আপনি যে কইলেন একটা জান্নাত পৃথিবীর 10 গুণ পরিমাণ, তো আমার একটু দেখাই দেওয়ার কাম আছে না? আমি কত দেখতাম বুঝেন না, একটু দেইরা টাইপের সেটা তো যেটা কয় আব্বা দেওয়ান লাগবো দেওয়ান হয়ে লাগবো। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদাররা দেওয়াই লাগবে। মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা বললেন ও মুসা তুমি কি বিশ্বাস করো না আমি যে একটা জান্নাত 10 গুণ বানাইতাম পারি? মুসা কয় আল্লাহ বিশ্বাস করি, এরপর আমারে দেখাই দেন, আমি দেখলে কইলাটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদাররা মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে বলে মাবুদ রে আমারে দেখায়া দাও একটা জান্নাত পৃথিবীর 10 গুণ পরিমাণ ওয়ালা এবারে দেখা দাও না। আল্লাহ কয় মুসা রে সামনের দিকে যাও। মুসা কালিমুল্লাহ সামনের দিকে যায়, যাওয়ার পরে আর যায় না, দাঁড়ায় রইছে, ডাইনেও যায় না বামেও যায় না। আল্লাহ কয় ডাইনে যাও না বামেও যাও না, মুসা সামনে যাও না কেন? কয় আল্লাহ তুমি কি দেখো না সামনে আর তারা নদী, আমি কি লাভ দিতাম নি? সুবহানাল্লাহ। কারণ হলো রে মুসা কালিমুল্লাহ আমার মাওলা রাসূলুল কদর পয়গম্বর। মুসলমান ইমানদারেরা আল্লাহ বুঝে এই সেটা টাইপের লোকটারে ঠান্ডা কেমনে গরম লাগে। সুবহানাল্লাহ কয় না? এ মুসলমান ইমানদারেরা মুসা কালিমুল্লাহ রাগী পয়গম্বর আমার আল্লাহ তাআলা এই জন্য রাগী বানাইছে। ফেরাউনের মতন স্বৈরাচার মানুষ হত্যা করেছে ফেরাউন, অসংখ্য নিরীহ মানুষদেরকে হত্যা করেছে ফেরাউন। ফেরাউনের মতন স্বৈরাচারকে সোজা করার জন্য আল্লাহ মুসার মতন একজন শ্বেতা নবী দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? এরপর আল্লাহ মাঝে মধ্যে ওয়াজ করে আল্লাহ কোরআনে মুসা রে এ মুসা সাহেব কইলাম হগল খানো সেদ দেখায়ও না, কারণ কি তুমি তো মাঝে মধ্যে থাপ্পড় দিয়া লোক মাইরা লাও। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নসিহত করে সেট দিছি ঠিক আছে, সেটের সময় সেট, গরমের সময় গরম, নরমের সময় নরম। কথা কোন ঠিক না? মুসা কালিমুল্লাহ বাজারে গেলেন, বাজার ঘাটে দেখবেন মাঝে মধ্যে ঝগড়া হয়। এই ছোটরা, এই সোনামণি আস্তে আস্তে বুঝছে না নতুন। আমার বাবারা গভীর মনোযোগ। মুসা কালিমুল্লাহ বাজারে গেল, গিয়া দেখে রে কত মানুষ ভিড় জমা রইছে, মনে হয় একটা মারামারি হয়ে গেছে মনে হয়। এমন সময় মুসা জিগায় কি রে এখানে কি? একটা লোক দৌড়াই আসিয়া কয় এ মুসা
গরিব মানুষ মাছ বিক্রি করে খায়, এই বিক্রির লাভের টাকা দিয়ে মারে খাওয়ায়, বাবারে খাওয়ায়, স্ত্রীরে খাওয়ায়, ছেলে মেয়েরে খাওয়ায়। মুসা রে, এ মুসা, এই লোকটা মাছ বিক্রির টাকা আমার দেয় না, বাকি নিয়ে নিয়ে খায়, দুদিন পরে পরে আমার লগে নেতাগিরি দেখায়। তুই চিনুস নি আমি ফেরাউনের বাবুরছি? বাংলাদেশও দেখছি নেতার চাইতে ফাতি নেতারা ফালাই বেশি। কথা গান থেকে না, ও নেতা হইলো ফেরাউন, ফেরাউনের বাবুরছি, যে বেটা রান্না বান্না করে হেতে পাওয়ার দেখায়। তুই চিনুস নি আমারে? আমি হলো ফেরাউনের বাবুরছি। এ বেটা খোবাই, তুই ফেরাউনের বাবুরছি হোক আর তোর আব্বা লাগস, এটা আমার দেখার বিষয় না। আমি গরিব মানুষ, মাছ বিক্রি করে খাই, এই টাকা দিয়ে মারে খাওয়াই, বাবারে খাওয়াই, ছেলেরে খাওয়াই, মেয়েরে খাওয়াই। মুসলমান ইমানদাররা, আমার দেশের মধ্যে এমন লোক আছে নগদ নিয়ে খাইতে পারে, এরপরও বাকি নিয়ে খায়, বদ অভ্যাস। কথা কন ঠিক না? এবার আপনারাই কন, একজন সার দোকানদার দৈনিক কয় লাখ টাকা বিক্রি করে? কন্যা খায়। গরিব মানুষ কয় টাকা বিক্রি করে, এরপরে তার দোকান তো বাকি খায়। এই অভ্যাস ছাইরা দেওয়া লাগবে। আমার নবী কয়, অভ্যাস ছাইরা দাও, লেনদেন ভালো করো। তুমি যত বড় আল্লাহওয়ালা, লেনদেন ভালো না হইলে তুমি ভালো মানুষ নও। নবী কয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, লেনদেন যার ভালো সেই লোকটা ভালো মানুষে কিয়ামতের ময়দানে ওই লোকটাকে আল্লাহ আমার নবীর সাথে জান্নাতে দেখা করায় দিবে। কত কর্মচারীর বেতনও বাকি, ঠিক না? আমার দেশের গার্মেন্টসের শ্রমিকরা কত মিছিল করে, মালিকে বেতন না দিয়েতে গাড়ি লিয়ে ফলাই জায়গা আসেনি এমন না। গরিবদের ন্যায্য পাওনা দেওয়া লাগবে, শ্রমিকদের ন্যায্য পাওনা দেওয়া লাগবে। যদি না দিয়ে মারা যান, দুদিন পরে পরে সিঙ্গাপুর, ইটালি, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কাতার, দুবাই, সৌদি আরব, মক্কা, মদিনা গিয়া লাভ নাই। শ্রমিকের ঋণ পরিশোধ না কইরা মারা গেলে উমরা হজ কইরা না, বড় হজ কইরাও জান্নাতে যাওয়া যাবে না। শ্রমিকদের ন্যায্য পাওনা দেওয়া লাগবে। কথা কন থেকে না? কর্মচারীরাও ন্যায্য পাওনা দেওয়া লাগবে। কত কর্মচারীর বেতন মাসের পর মাস বাকি, মা বাপরে ওষুধ খাওয়াইতে পারে না, বড় দিতে পারে না, এমন কষ্টের জীবন যাপন করে আমার দেশের শ্রমিকেরা। এ কথা কয় না। মুসা কালিমুল্লাহ ছিল ঘটনাক্রমে ওই বাজারে, যখন বিড়াবিড়ি লাগছে, মুসা কেন কিতা এমনি একটা লোক বাইর হয়ে আসছে, আয়া কয়, ভাই মুসা, মুসা রে, আমি মাছ বিক্রি করে খাই, মাছের দোকানদারি করি, সকালবেলায় মাছ বিক্রি করি, এই বিক্রি করিয়া 10টা 11টার দিকে বাড়িতে যায়, খরচ নিয়ে যাই, মারে খাওয়াই, বাপারে খাওয়াই, বউরে খাওয়াই, ছেলে মেয়েরে খাওয়াই। এরে মুসা কালিমুল্লাহ, আমি তো মাছ বিক্রি অর্ধেক মাছ ফেরাউনের বাবুর ছিল, জায়গা টেহা দেয় না, কি করে সংসার চলবে? দৈনিক বাকি দিতে দিতে এমন অবস্থা হয়, দোকানের মধ্যে বাকি জমাইয়া পরে অন্য দোকান থেকে নগদ নিয়ে খায়, আর বাকি দোকানদারে দেখলে ফলায়া যায়। আমার এলাকার নাই, অন্য এলাকার কথা কইতে আছি। মুসলমান ইমানদারেরা না, এমনটা হওয়া যাবে না। আজকে মাহফিলের আয়োজন করছেন, হক কথাগুলি জানুন লাগবো। আমার উপরে পড়ুক তো জানুন লাগবো, মানন লাগবো। আমার আব্বার উপরে পড়ুক, আমার মার উপরে পড়ুক, মানন লাগবো। কথা কন ঠিক না? নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ কয় না দি? খালি বাউল শিল্পীরাই পারে, আমরা পারি না। না, খালি মমতাজই পারে, আমরা পারি না। প্রেম কইরা হাসেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি রে, আরে খোদার নূরে পাহাড় জ্বলে, তবু মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। আরে নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ কয় না? আর জোরে মহব্বত করল সুবহানাল্লাহ।
ফেরাউনের বাবুরসিরে কয়, তুমি ফেরাউনের বাবুরসি বাবা কথা, এই মাছ বিক্রির টাকাটা দিয়ে দাও। এই গরিব মানুষ এই মাছ বিক্রি করে সংসার চালায়। ফেরাউনের বাবুরসি দিছে উল্টা উত্তর, কার সামনে দিছে টের পাইছে না। এই ফেরাউনের বাবুরসি কি তাকে জানেনি, এই টুপিওয়ালা ফাঁকরিওয়ালা তুই কইতে আইছ? ও মা মুসা কালিমুল্লাহ কো মা তারে কইছি বালারে বিল্লাহ, গরিব মানুষ মাছ বিক্রি টাকাটা দিয়ে দেয়। হে আমার তো ফাঁকরিওয়ালা টুপিওয়ালা। মুসা তো সে 2 টাকা জায়গা, সে 2 টাকা জায়গা পরে দিছে, থাপ্পড় ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন না। এমনি বাজারে অনেক লোক ছিল এরকম মাইরা লাইছে রে, টুপিওয়ালা মাইরা লাইছে। মুসা কো আবার কইবি, আবার দেন বেড়া আমার ফাঁকরিওয়ালা খৌকা, এই ফাঁকরি আমার মাওলাই দিছে। সুবহানাল্লাহ কয় না। মুসলমান বাবারা, মুসা কালিমুল্লাহ মাথায় দি পাগড়ি ছিল রে, এটা জান্নাতের পাগড়ি। সুবহানাল্লাহ কয় না। মুসার হাতে যে লাঠি ছিল এটা গাছের লাঠি না, ওটা জান্নাতের লাঠি। আল্লাহ বাবা আদমরে দিছে। ক্রমে ক্রমে মুসলমান ইমানদারেরা ইয়াকুব আলাইহিস সালামের কাছে আইছে, এরপরে ইউসুফ আলাইহিস সালামের কাছে আইছে, ক্রমে ক্রমে মুসার কাছে আইছে রে। এই হলো জান্নাতের লাঠি, যা জমিনে সাইরা দিলে অজগর সাপ পরিণত হয়ে যেত। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বারবার কইতাছেন, কষ্ট হইতাছে না? না, নবী কই যারা সুবহানাল্লাহ কয় এদের জন্য আল্লাহ জান্নাতে গাছ লাগায় রাখছে। আমি মেরাজের রাতে দেখে আইছি। সুবহানাল্লাহ। গাছের ছায়া এত দুর্গ, লাল দ্রুতগামী ঘোড়া দিয়া দৌড়াইলে 500 বছর দৌড়ানো যাইব, গাছের ছায়া লাগাও পাবে না। মুসলমান বান্দারা মুসা কালিমুল্লাহ দিছে তারপর এত গেছে না ওইরা। মুসা কয় আল্লাহ এখন কিটা করতাম? আল্লাহ কয় তাড়াতাড়ি এখান থেকে হিজরত করো। সুবহানাল্লাহ করো। মুসা কালিমুল্লাহ কামার মারা ডাক দেয়, মুসা রে কি করলি? মুসা কয় আল্লাহ কিটা করছি, থাপ্পড় আনা দিছি। আল্লাহ কয় জানো না রাগের মায়ের থাপ্পড় দিলে কেমন ফরাটা ফরে? ঠিক না? রাগের মায়ের ঘুষি মারছে, দাঁত হয়ে গেছে, এমন রেকর্ড আছে না নাই? আর একবার রাগের মায়ের কামড় দিছে, বেটার কান কাইটা লাইছে। আমাদের ব্রাহ্মণে দলে দলে মারামারি লাগছে, লাইকা নেতার কান কাইটা লাইছে। মুসলমান ইমানদারেরা রাগের মায়ের কামড় দিছে, কান ছিঁড়াই পড়ছে। রাগের মায়ের থাপ্পড় দিয়েছে মুসা। মুসা কয় আল্লাহ থাপ্পড় দিছি এই জন্য যেন ফেরাউন বাবুরসি যেন ওই গরিব লোকের টাকাটা দিয়া দেয়। আমি কি জানি এত জোরে পড়ব? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় মুসা রে, এ মুসা, ফেরাউন রে তুই শিশুকালে থাপ্পড় দিছিলি, ওই থাপ্পড়ের লুট পর্যন্ত ফেরাউন নিতে পারে না। সুবহানাল্লাহ। কেমনে জানেননি? হযরত আসিয়া সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদারেরা, মুসলমানদের হযরত আসিয়া আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহ শিশু পয়গম্বর কুলে লইয়া রাখছে। সুমাদার আসিয়ার সিনাই মনে হয় বহুদিনের আগের সিনা মনে হয়। হযরত আসিয়া আর আমার দেশের আসিয়ার খবর কি? জামার কথা শোনে না, পর্দা করে না, নামাজ পড়ে না, জামার মুখে মুখে তর্ক করে, রাগ করে বাপের বাড়ি জায়গা কথা কোন আসেনি? আমরা এলাকাত নাই, আমরা এলাকার মা বোন বড় ভালো, আমিন কয় না? মুসলমান ইমানদারেরা ফেরাউন গেছিল সুমা দিত, কিন্তু নবীর ঠুটের লগে কোনো কাফেরদের ঠুট লাগতে পারে না, ওইটা আল্লাহ দেয় না। মুসা কালিমুল্লাহ সুমা দিত, মুসা কালিমুল্লাহ কাউটার দ্বারা দিছে তারপর ফেরাউন কয় মা মা কিটা রে, এটা মনে হয় 7 আসমান ভাঙ্গা পড়ছে। তখনই ফেরাউনে কয়ে গেছি, ফেরাউন তো সালাক মানুষ, জ্ঞানী মানুষ, কিন্তু ফেরাউন বেড়া একটা রাষ্ট্র চালায় এমন না, একটা রাজ্য চালায় এমন না। এইটা ওই মনে আমার শত্রুটা দেখতে ওই আসিয়া কতুর ফুলাবান মানুষ, শিশু মানুষ, হ্যাঁ কি এটা বুঝে যেই থাপ্পড় দিছে তো শিশু মানুষ থাপ্পড় দিছে, আমি এটা কিটা কর তো শিশু মানুষ, হ্যাঁ থাপ্পড় দিছে 70 বছর বেটার মতন। সুবহানাল্লাহ। তাসকিরাতুল আম্বিয়া ওই কিতাবের ভিতরে লেখে মুসা কালিমুল্লাহ যে শিশুকালে ফেরাউন্ডে থাপ্পড় দিছে, গাল ফুল্লা বালি শুয়ে রইছে, এবার মাগ্য করে সিল্লাম দিছে। রাজ্যের নেতারা দৌড়াইছে, রাজ্যের কর্মচারীরা রই যাইছে, খুদা ও খুদা আপনার কিতা হইছে? কন্যা কিচ্ছু হইছে না, আপনি একটু আগে সিল্লাম দিলেন। তোয়ালি দিয়ে ঘুরে রাখছে, গাল দিয়ে এমন ফোলা ফুলছে ও বালিশের মতন। গাল ঘুরে রাখছেন কেন? কনা কিচ্ছু হইছে না, তোমরা যাও গা। আপনি এতটা সিদ্ধান্ত দিয়েছেন, জীবনে তো আপনি এতটা সিদ্ধান্ত দিয়েছেন না, কিন্তু এবার কি কয় মোসাজে দিছে। সুবহানাল্লাহ কয় না?
আচ্ছা এবার যদি কয় মুসা আমারে থাপ্পড় দিছে, ইজ্জত থাকবো? এ কথা কয় না থাকবো? এই জায়গা মুসা কালিমুল্লাহ। এরপরে আসিয়া, এরপরে ফেরাউন মানতেছে না, না তারে মাইরেই নেওয়ার লাগবো। আসিয়া কয় না, না শিশু মানুষ বুঝছে না। কয় না বুঝছে না, কোনাইলে পরীক্ষা কইরা দেখেন। কি করে দেখেন? পরীক্ষা কইরা দেখেন। একটা বর্ণায় আসছে, একটা জায়গায় স্বর্ণের পাতিলা রাখছে, আরেক জায়গায় মোম ধরায় আগুন রাখছে। এবার মুসা কালিমুল্লাহ হাগুর খারে। কি খারে? হামাগুড়ি দেয়। এটারে শুদ্ধ ভাষায় কয় হামাগুড়ি দেয়। সকালে 4 ভা, দুপুরে 2 ভা, বিকালে 3 ভা। এটা কেডা কন্ত? মানুষ। এটা কি মানুষ? সকালে 4 ভা জন্ম হয়েছে, দোনো হাত দোনো পা 4 ভা। দুপুরে 2 ভা হারা শিখছেন, দুপুরে 2 ভা, বিকালে 3 ভা। বুড়া হর ভরে একটা লাঠিরা হনুমানকে। কথা কান থেকে না শুনতে পারলাম এলাকার মাহফিল বহুদিন ধরে হয় না, এইবার আল্লাহ কবুল করেছে। সবাই সুরে কন্যা আমিন। মুসা কালিমুল্লাহ হামাগুড়ি দিয়া নবী মানুষ শিশু কি হইছে? বুদ্ধি কম না বেশি? বুদ্ধি বেশি আছে রে। মুসা কালিমুল্লাহ তো বুঝে কোনটা আগুন, কোনটা পানি, কোনটা স্বর্ণের পাতিলে ভালো করেছিল। এরপরে মুসা স্বর্ণের দিকে যা। আমার আল্লাহ বলে জিবরাইল রে, জিবরাইল যা, আমার মুসা স্বর্ণের পাতিলায় হাত দিবে। ফেরাউন কিন্তু মাইরা লাইব, কইব বুঝা থাপ্পড় দিছে, আর আগুনে হাতটা লাগাই দিবি। ফেরাউন বুঝবো রে না বুঝা থাপ্পড় দিছে। সুবহানাল্লাহ কয় না? জিবরাইল দৌড়ে আসিয়া মুসার হাতটা নিয়া দিয়ে দিছে রে আগুনে। আগুন দিছে বলে আমাকে তাক লাগিয়া উঠছে, আমনে জিব্বাটা দিছে। সুবহানাল্লাহ কয় না? মুসা আমার নাম্বাররা আসিয়া কয় জামি স্বামী আমার দেখছিনি এই মুসা বুঝে না, বুঝলে তো সোনার মতো দল নইলে বুঝে না, দেখে আগুনে ধরছে। এরপরে ফেরাউন কয় আগুনে হাত দিলে কি হয়েছে? থাপ্পড় যে দিছে আমার 14 গোষ্ঠীর খবর হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? এই নাম হলো মুসা। মুসা কালিমুল্লাহ রাগী পয়গম্বর। রাগ দিছে কে? আবার আল্লাহ ওয়াজ কইরা কয় মুসা সবখানে রাগ দেখায়ও না, সবখানে রাগ দেখাইলে আর তোমার থাপ্পড় যদি কোনো মতে একটা লাখ দাঁড়াতে শেষ হয়ে যাবো। মুসাকে আল্লাহ তাক আর করতাম না, আমার কিতা করবেন? তুমি এই হিজরত করে এলাকা সাইডে যাও গা। আল্লাহর হুকুমে নবীরা হিজরত করছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই মুসা কালিমুল্লাহ কি কয়, আল্লাহ আমি যে দাঁড়াই দিছি তুমি কি দেখো না? সামনে তারা নদী, জাপ দিতাম আমি না, জাপ দিয়ে মরে যেতাম না। না না না, আল্লাহ কয় না মুসা এই নদীর মধ্যে কি আছে? কয় সাদা সাদা ডিমের মতো বস্তু দেখা যায়। আল্লাহ কয় মুসা নামো। মুসা কালিমুল্লাহ নামলেন। নামার পরে আল্লাহ কয় ওই ডিমের মতন সাদা যে বস্তু দেখা যায় এটা তুলো। সুবহানাল্লাহ কয়। মুসা কালিমুল্লাহ তুললেন। তোলার পরে এবার আমার আল্লাহ কয় মুসা ছিদ্র করো না। মুসা কালিমুল্লাহ ছিদ্র করলেন। আল্লাহ কয় মুসা এইটার ভিতরে তাকাও। সুবহানাল্লাহ কয়। কোনটার ভিতরে তাকাইতো? ডিমের মতন যে বস্তু নদীতে তুলছে এইটার ভিতরে তাকাইতো। মুসা কালিমুল্লাহ তাকায়। আল্লাহ কয় কি দেখা যায়? মুসা কালিমুল্লাহ কয় ইয়া রাব্বাল আলামিন, আমি এটার ভিতরে দেখতেছি গোটা দুনিয়ার কয়েক গুণ পরিমাণ জায়গায় ডিমের ভিতরে দেখা যায়। জান্নাতে মিলে কে যায়গি, জান্নাতে মিলে কে যায়গি, চাহত রসূল কি আহা, जन्नत मिले कि जाएगी चाहत रसूल की, चाहत रसूल की। सुबहानाल्लाह কইতে না এ মুসলমান ইমানদাররা, এই জন্য সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, পরের জায়গা দখল করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না, নেক আমল করা লাগবে আল্লাহর বিধান নবীর তরিকায়। আল্লাহ তাআলা কয় আল্লাহর বিধান নবীর তরিকায় যারা আমল করবে, আল্লাহর ভয় করিয়ে যারা আমল করবে, একটা জান্নাত পৃথিবীর 10 গুণ পরিমাণ সমান জান্নাত দিয়ে দিবেন কে? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত।
তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমিন কর। আল্লাহ যেন সেরা জান্নাত দান করে দেন, যেরকম আমিন। এরপর আল্লাহ কয় শোনা নাও, জান্নাত আমি দেব, আল্লাহর ওয়াদা। জান্নাত দিবি দুইটা, কিন্তু মুসলমান দুইটা জান্নাত, এক একটা জান্নাত তবে পৃথিবীর 10 গুণ পরিমাণ, তবে বড় জান্নাতরা জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। দিনের নবী কি বলেন? আবু হুরায়রা রে, আবু হুরায়রা, জান্নাত যখন চাইবা, মাওলার কাছে চাইবা জান্নাত, ওই জান্নাতের জন্য দোয়া করবা যে জান্নাত আমার মাওলাই বানাইছে। আবু হুরায়রা কয় কোনটা বানাইছে? নবী কয় জান্নাতুল ফিরদাউস আমার মাওলাই বানাইছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার মাওলা কয় নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতীতে তার জন্য জান্নাতুল ফিরদাউস বানায়া রাখছেন কে? আল্লাহ। আর জোরে কন্যা কে? জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ বানায় রাখছে। মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা কয় খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। ওই জান্নাতে ঢুকবে, জান্নাত থেকে বের হওয়া লাগবে না। আল্লাহ কই বের হতে চাইবে না, রাসূল কই বের হওয়া লাগবে না। ও যাহা চাইবে আল্লাহ তাহা দিব, যেটা দাবি করবে আল্লাহ ওইটাও দিয়ে দিব। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদারেরা গো, এই জন্য মুসলমান জান্নাতে আমরা যেতে চাই, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই। পরের আয়াতে আল্লাহ কয় ওয়াতাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় তোমরা ওই জাহান্নাম থেকে বাঁচা থাকো, সুদ না খাইয়া জাহান্নাম থেকে বাঁচা থাকো, ঘুষ না খাইয়া জাহান্নাম থেকে বাঁচা থাকো, দুর্নীতি না কইরা জাহান্নাম থেকে বাঁচা থাকো, অপকর্ম না করে জাহান্নাম থেকে বাঁচা থাকো, গুনাহ ছাইরা দিয়া জাহান্নাম থেকে বাঁচা থাকো। ও মুসলমান, আল্লাহ কয় ওয়াতাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় ওই জাহান্নাম থেকে বেঁচে থাকো যে জাহান্নাম আমি কাফেরদের জন্য বানাইলাম। তাহলে এখানেও বুঝলাম যে কোন ইমানদাররা সুদ খায় না। এইখানে বুঝলাম এই আয়াতের দ্বারা আল্লাহ মুসলমানদের জন্য, মুমিনের জন্য জাহান্নাম বানায় নাই। জাহান্নাম বানাইছে কাদের লেগা? কাফেরদের লেগা। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, এদের জন্য জাহান্নাম, কোন মুমিনের জন্য জাহান্নাম নয়। কিন্তু জাহান্নাম বানাইছে কাফেরদের জন্য। কিন্তু যারা বেনামাজি তারা কাফেরের লগে জাহান্নামে যাবে। মুসলমান ইমানদারেরা যারা বেপর্দা নারী পুরুষ তারা কাফেরের লগে জাহান্নামে যাবে। এ আমার বাবারা, ভাইরা, নামাজ পড়া লাগবে, পর্দা করা লাগবে, হালাল খাওয়া লাগবে, হারাম ছেড়ে দেওয়া লাগবে। ওই কাফেরদের তৈরি করা জাহান্নাম, আল্লাহ কই জাহান্নাম বানাইলাম কাফেরদের জন্য। কাফেরদের তৈরি করা জাহান্নাম বানাইলাম, কাফেরদের জন্য বানাইলাম। কোন মুসলমান যদি অপরাধ করে, শিরিক করে, কুফর করে, বেদাত করে, পাপের সাগরে ডুবে যায়, মুসলমান গো, কাফেরদের তৈরি করা জাহান্নামে তাদেরকে ঢোকায়া দিবেন কে? জাহান্নামের আগুন মাবুদ আমি সইতে পারবো না। দুনিয়াতে নাও কাদাইয়া, আখেরে কাদাইও না। আর দুনিয়াতে নাও কাদাইয়া, আখেরে কাদাইও না। আমিন কম। আল্লাহ রে, দুনিয়াতে তওবার মাধ্যমে কাদায়া নাও, ইস্তিগফারের মাধ্যমে কাদায়া নাও, আখিরাতে কাদাইও না। কথা কোন ঠিক না? দুনিয়াতে মসজিদে টাকা দেন, মাদ্রাসায় দেন, মাহফিলে দেন, কোরআনের জন্য দেন, ইসলামের জন্য দেন, ইকামত দ্বীনের জন্য দেন, দাওয়াতি তাবলীগী কাজের জন্য দেন। এটির কারণে আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে আমার মাওলায় বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ কয় না? এরপরে আল্লাহ কয় শোনো, ওয়া আতিউল্লাহ
والرسول لعلكم ترحمون। আমার তিলাওয়াতকৃত আয়াত সূরা আলে ইমরান 132 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কয় তোমরা আল্লাহ নবীর আনুগত্য করো, আমি আল্লাহ তোমাদের উপরে 24 ঘন্টা আমি আল্লাহ রহম করে দিব। আল্লাহ নবীর আনুগত্য, এই যে দাড়ি রাখলাম, এই যে আমার হুজুর দাড়ি রাখলেন, হুজুর দাড়ি রাখলেন, দাড়ি রাখলেন, দাড়ি রাখলেন, এই যে দাড়ি রাখলেন, দাড়ি রাখার কারণে আপনার উপরে কত রহমত জানেননি? দুনিয়ার কত মানুষ চিনে না, ধামরার মানুষ আপনার অনেকে চিনে না, পরে মুসলমান কাউন্সিল বাজারের মানুষ অনেকে চিনে না, কিন্তু দাড়ি আছে, কিন্তু দেখলে আপনার সালাম দেয়, আপনার উপর রহমের দোয়া করে, রহমতের মাগফিরাতের দোয়া করে রে। আল্লাহ কয় 1 ঘন্টা 2 ঘন্টা নয়, নবীর সুন্নাত দাড়ি সহ আরো যত সুন্নাত আছে রে, এইগুলি যারা পালন করবে তাদের উপরে 24 ঘন্টা রহম দান করে দেন কে? শুধু তাহাই নয়, এই দাড়ির মধ্যে নূরের ফেরেশতা, সুবহানাল্লাহ। নবী কই শুধু তাহাই নয়, এই দাড়ির মধ্যে কিয়ামতের ময়দানে নূর চমকাবে দাড়ির মধ্যে, সুবহানাল্লাহ। দাড়ির মধ্যে নূর চমকাবে, কপালের মধ্যে নূর চমকাবে, হাতের মধ্যে নূর চমকাবে, পায়ের মধ্যে নূর চমকাবে, মুখমণ্ডলে নূর চমকাবে, মাথার মধ্যে নূর চমকাবে। আমার রাসূল দেখে দেখে চিনবে আল্লাহ এরাই হলো আমি নবীর উম্মতের দল, সুবহানাল্লাহ। এই জন্য দাড়ি রাখার দরকার আসেনি, কথা কন্যা আসেনি। কালকে ফেসবুকে দাড়ি নিয়ে কথা লিখছি, আরে বাপরে দাড়ি কাটুন না বেড়াইতে যা মন্তব্য করলো। আচ্ছা আপনারা এখন দাড়ি রাখা হালি আমি মিয়াজের উপরে ওয়াজি না সকল মুসলমানের উপরে? মহিলারা সারা আর কি, মহিলারা দাড়ি রাখবো উঠতে, কুবাইয়া সার দিলেও দাড়ি উঠতো না, এটা আল্লাহ পাকের একটা ন্যাচারাল জিনিস, সুবহানাল্লাহ কইতেন না? এই যে মাঝে মধ্যে অনেকে মিছা কথা কইয়া কইয়া আসায়, আপনারা যে মাঝে মধ্যে হাসি দিলেন, বুঝছেন নবী কয় এই হাসির দ্বারা তার আমল নামায় সদকার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। মুসলমান ইমানদারেরা, এই কপাল দিয়া সেজদা দেই কারে? আল্লাহর ছাড়া অন্য কাউরে সেজদা দেওয়া যাবে? বেদাত করা যাবে? কুফর করা যাবে? বন্দামি করা যাবে না? না, এই কপাল দিয়া যারা মাওলারে সাজদা দিছে রে, রিয়াদুস সালিহিন বুখারী মুসলিমের হাদিস 3য় খণ্ডের ভিতরে এসেছে, নবী কয় এই কপাল একটা নূর চমকাবে, ওই নূরের নাম হলো গুররান মুহাজ্জালিন। ওই নূরের এত পাওয়ার সূর্যের আলো নিভে যাবে। এই জন্য মুসলমান দাড়ি রাখলো লাভ, উযু করে নামাজ পড়লো লাভ, সুবহানাল্লাহ কয় না? আমার আম্মাজিরা, নারী পুরুষেরা 5 ওয়াক্ত নামাজের আগে উযু করতে হয়, এই উযু অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর চমকাবে। আমার রাসূল দেখে দেখে চিনবে এরাই হলো আমি নবীর উম্মতের দল। এই জন্য নামাজের দরকার আছে না নাই? পর্দার দরকার আছে না নাই? হালাল ইনকামের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ নবীর আনুগত্য করণ লাগবো। 2টা কাজ করতে হলে নবীর সাথে জান্নাত, সুবহানাল্লাহ। এই যে আমার আয়াতের মধ্যে আছে ওয়াতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন, যারা আল্লাহ নবীর ইতাআত করবে আমার আল্লাহ তাআলা তাদেরকে 24 ঘন্টা রহম করে দেবে। আল্লাহ নবীর আনুগত্য যারা দুনিয়াতে কইরা মইরা যাইব এদেরকে আল্লাহ তাআলা আমার নবীর সাথে জান্নাত দিবে। এই জন্য আল্লাহ নবীর আনুগত্য কি জানেন? একবার শর্টকাট ব্যাখ্যাই হলো আমার মাওলায় যায় আদেশ করে তা পালন করবেন, আমার মাওলায় যায় নিষেধ ছেড়ে দিবেন। তদ্রূপ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করে পালন করবেন, আমার রাসূল যা নিষেধ দেয় ছেড়ে দেওয়া লাগবে। এটার নামই হচ্ছে আল্লাহ নবীর আনুগত্য, সুবহানাল্লাহ বলতেন না? মুসলমান ইমানদাররা, এই দাড়ির কথা বইলা আমার যে গালিগালাজ করলা, এতে কি গুনাহ হইল না সওয়াব হইল? আমি তো দাড়ি রাখার কথা বলছি। আমার নবী বলছে, তিরমিজির হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বললেন দাড়ির 1 মুষ্টির বেশিও রাখা লাগবে। আর আমার দাড়ির 1 মুষ্টি আসেনি কম তো, 1 মুষ্টিতে বেশি আছে। আমার টিফেসাইয়া তুতার নিচে থাকে, এটি লম্বা হয়ে থাকে না, এদের ভিতরে গিয়ে আমার এটাই অনেকে মনে করে আমার 1 মুষ্টি নাই। এই যে দেখেন সাইডে দিয়েও 1 মুষ্টিতে বেশি আছে। এই যে দেখেন হুজুরের জিজ্ঞান, এই যে
হ্যাঁ এক মুষ্টিতে বেশি আছে, এরাকে আমনের আসেনি। আর আমি না থাকলে কি তোরে ফতুয়া দেই বেটা? এই বেটা, রসুল তো কইছে এমন কথা বলো না যেটা নিজে পালন করো না, এমন কথা বলো যেটা নিজে পালন করো। ভাই তুমি ইসলামী দল করে হেফাজত করো, জামাত করো, শিবির করো, সরমুনাই করো, যেই কোনো দল করো, তুমি দল করতে পারলা, হক কথার আন্দোলন করতে পারলা, তুমি দাড়ি লম্বা রাখতে পারলা না কেন? দাড়ি লম্বা রাখতে আমার রসুল বলেছেন, ঠিক কিনা? এটা আমার ফতোয়া না, আমার মাওলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া, কথা কোন ঠিক কিনা? দাড়ির কথা কোনে যে তুমি আমারে গালি দিলা, বুঝা যায় তুমি কয় নাম্বারের মুসলমান, কথা কোন ঠিক কিনা? দাড়ি রাখলে গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ কয় না? নবীর সুন্নত তরিকার দাড়ি নয়, দাড়ি সহ আরো যত সুন্নত আছে ওইগুলি পালন করতে পারলে রহম 24 ঘন্টায় রহম দান করে দেন কে? আল্লাহ তাআলা। মুসলমান ইমানদাররা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আরো জোরে কোন আমিন।